সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয়, তবে কি নামাজ কবুল হবে? নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন, এটা কি জায়েজ? সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে। সমস্যা হলো, আদালতে ধর্ষণের সত্যিকারের মামলা যেমন হয় তেমনি প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলাও হয়। ধর্ষণের মামলা জামিন অযোগ্য হলে অনেক নিরপরাধ মানুষকে কারাগারে কাটাতে হতে পারে। সত্যিকারের ধর্ষিতারা যাতে ন্যায্য বিচার পায় এবং নিরপরাধ কেউ যেন ফেসে না যায়, এজন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে? বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এ দাবির সঙ্গে আপনি একমত কিনা? এটা বাস্তবায়ন পদ্ধতি কি হতে পারে? মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা? মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি, তাহলে কি গুনাহগার হব? কেউ যদি বলে আমি অমুক কাজ করলে আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন না, পরবর্তীতে যদি সেই কাজ তিনি করেন তাহলে তার করণীয়। এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন, বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল, সেক্ষেত্রে শরীয়তের বিধান কি? বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরের, তার মানে দুধ ভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে। বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে। অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে, কিন্তু পরে জানা গেল তারা আসলে আপন ভাই ছিলেন, এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি, পৃথক তাদেরকে হয়ে যেতে হবে। এক্ষেত্রেও তাই। এরপরে শান্ত আইডি থেকে আপনি লিখেছেন, হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন, এটা কি জায়েজ? অনেক বেশি ছবি তোলা প্রদর্শন প্রিয়তা থেকে হয়ে থাকে। বিশেষ করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া, এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে, যেটা আমাদের জন্য একেবারে গর্হিত কাজ, যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য। সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপনার চেষ্টা করব। তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন, এটা অন্যকে দেখাবেন, প্রচার করবেন, সেরকম মানসিকতা নেই। জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন, সেটা অনেক আমাদের মতো জায়েজ। বিশেষ করে ফটোগ্রাফিক ছবি যে সমস্ত ওলামা কেরাম জায়েজ বলেছেন তাদের মতে। তবে অন্যান্য ওলামা কেরাম এটি নিষেধ করেছেন, সব ধরনের ছবি উত্তোলন করাকেই। হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে, সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করাকে বা ছবি তোলাকে তারা নাজায়েজ বলেন। একান্ত প্রয়োজন বা একান্ত নিরুপায় হলে সেটা ভিন্ন কথা। এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠানো থেকে বিরত থাকা, বিশেষ করে হজ করতে গিয়ে। সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে। সমস্যা হলো, আদালতে ধর্ষণের সত্যিকারের মামলা যেমন হয় তেমনি প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলাও হয়। ধর্ষণের মামলা জামিন অযোগ্য হলে অনেক নিরপরাধ মানুষকে কারাগারে কাটাতে হতে পারে। সত্যিকারের ধর্ষিতারা যাতে ন্যায্য বিচার পায় এবং নিরপরাধ কেউ যেন ফেসে না যায়, এজন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে? আমার মনে হয় যে এ ধরনের মামলাগুলোকে যেহেতু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, মানুষকে ফাঁসানোর জন্য দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে আছে, এটা ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। বিধায় এখানে অভিযুক্ত ব্যক্তিকে যদি জামিন অযোগ্য মামলা আইন করে তাকে যদি সে মামলায় ফাঁসানোর পথ খোলা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ নির্যাতিত হবে এবং এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। বিধায় অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায় ধর্ষণ করা, তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন করা যেতে পারে এবং সেটার আইনের বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুমাইয়া রৌনক আপনি লিখেছেন, নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে, আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে বা বন্দিগি আরোপ করে নেওয়া যেতে পারে। কিন্তু নিজেকে নিজের শরীরকে নিজে আঘাত করা, এটা মৌলিকভাবে শরিয়ার যে স্পিরিট তার সাথে যায় না। হালকা আঘাত করলেন, সেটা অবশ্য না জায়েজ বা হারাম হবে না, কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না। তো সেটা আমাদের করা উচিত নয়। তবে হ্যাঁ, এ ধরনের অপরাধ হয়ে গেলে রাত জেগে বাদবন্দি করা, সাদেকা করা, নামাজ কালাম পড়া, কোনো একটা ইবাদতের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া, এরকম কাজের মাধ্যমে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খায়বারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি, তো তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন যে আমার তওবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহর রাহে এবং আল্লাহ রাসূলের হাতে আমি সদকা হিসাবে
এটাকে হ্যান্ডওভার করে দিব, হস্তান্তর করে দিব, এটা ছিল তার নিজের তওবা। তো এ ধরনের তওবা হতে পারে যে নিজের ভিতরে নিজে সাদকা আবশ্যক করে নিলেন। আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন, এরকম কোনো তওবার শিক্ষা বা কালচার ইসলাম আমাদেরকে সেখানে। তাছাড়া নিজেকে নিজে আঘাত করা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা কোন আলোকে নিষিদ্ধ, যেটা আমরা একটু আগে আয়াতের মাধ্যমে জানলাম। মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এই দাবির সঙ্গে আপনি একমত কিনা, এটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে? চমৎকার একটা দাবি, সন্দেহের সাথে আমরা একমত। এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশে শরিয়া আদালত রয়েছে সেগুলোর শরণাপন্ন হওয়া যেতে পারে। মুসলমানদের একান্ত যে বিষয় সেগুলো আছে সেগুলো শরিয়ার আলোকে মিটমাট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ। বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে, যে দৃষ্টান্ত আছে, যে প্র্যাকটিস আছে, সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি। সন্দেহাতীতভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন, ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই দেখা যায়। যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত। ইসরাত জাহান লিখেছেন, ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতির শুরু করেছেন, যখন বিতির শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায় তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতির শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতির পড়তে পড়তে, এর মানে হলো আমরা সময় ক্রস করে গেছি, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মেহরাব হোসেন লিখেছেন, সিজদা করার সময় পায়ের সবগুলো আঙ্গুল কি মাটির সাথে লাগানো আবশ্যক? জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি আঙ্গুলের উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে একটা হলো যে কপাল, আর নাক, আরেকটা হলো 2 হাত, আর 2 হাঁটু, আরেকটা হলো 2 পায়ের আঙ্গুলগুলো। এই জন্য এগুলোর উপরে সিজদা করতে হবে। যদি অল্প সময়ের জন্য উঠে গেছে সামান্য, আবার নেমে গেছে, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি একবারও আপনি আঙ্গুল ফ্লোরে টাচ না করে থাকেন তাহলে আপনার সিজদা হয়নি। এরপরে সত্যের সন্ধানে আইডি থেকে আপনি লিখেছেন, বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না। সাগর হাসান লিখেছেন, মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা? যিনি জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত। মানুষ মারা যাওয়ার পরও ছবি যথাসম্ভব তোলা থেকে অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম। এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসাবে যদি থাকতে পারে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে, এজন্য তো যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত। আর যদি কেউ তুলে ফেলেন, সেটা প্রিন্ট না করে পড়ে থাকলেও সেটা হয়তো হারাম হবে না। ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে, তারপরেও তাকওয়ার দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা। এরকম অবস্থায় মাহবুব আলম আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না। তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে, বাম পা দিয়ে বের হয়ে এরপরে নতুন করে দোয়া পড়ে ডান পা দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পা দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যে একটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তানহা শেখ আপনি লিখেছেন, কেউ যদি বলে আমি অমুক কাজ করলে আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না, পরবর্তীতে যদি সেই কাজ তিনি করেন তাহলে তার করণীয় কি? এ ধরনের কথা গর্হিত, এ ধরনের কথা আমাদের বলা থেকে বিরত থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা আমাদের সবারই কাঙ্ক্ষিত বিষয়। বিধায় আমি অমুক কাজ করলে তিনি যেন আমাকে শাফাআত না করেন বা শাফাআত করবেন না, এই কথা খুবই জঘন্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সবার প্রয়োজন। বিধায় কোনো শর্তে বা কোনো যুক্তিতে, কোনো কিছুর ভিত্তিতে
আমরা রাসূলুল্লাহ ইসলামের শাফাত না পাওয়ার কোনো অপশনে আমরা যেতে পারি না। মানে আমি কথার কথাও যদি বলি তাহলে এটাও আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। যদি কেউ এরকম বলে ফেলেন এবং পরবর্তীতে সে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটাকে কসমের পর্যায়ে আমরা ফেলতে পারি এবং যার ফলশ্রুতিতে এটা ভঙ্গ করলে কাফারা তাকে দিতে হবে।